নমস্কার বন্ধুরা, আবার একবার মনের কথায়। ভোট ক্রমশ যত শেষের দিকে যাচ্ছে তত উত্তেজনা বাড়ছে এবং তত অদ্ভুত অদ্ভুত জিনিস আমাদের সামনে আসছে। আর সবচেয়ে বড় কথা, সন্দেশখালি যেন আমাদের ছাড়তে চাইছে না। আমি ব্যক্তিগতভাবে সন্দেশ খেতে খুব ভালোবাসি। আমাদের দেশে কড়া পাকের সন্দেশ, নরম পাকের সন্দেশ, নলেন গুড়ের সন্দেশ একটা আলাদা জায়গা, যাই বলুন না কেন। বিশেষ করে নকুরবাবুর যে সমস্ত সন্দেশগুলো আছে, অদ্ভুত। আবার সন্দেশ বলতে সত্যজিৎ রায়ের পত্রিকার কথা মনে পড়ে যায়। তবে সন্দেশ পত্রিকার সন্দেশ মানে কিন্তু খবর, নিউজ। তো সন্দেশখালির সন্দেশ বলতে গেলে মানে সন্দেশখালির খবর নিয়ে এখন আকাশ বাতাস মাতোয়ারা। সন্দেশখালি কতকটা বোধহয় চেষ্টা চলছে এখনো পর্যন্ত যে সিঙ্গুরের মতো সব কিছু উল্টে পাল্টে দেয়ার, সিঙ্গুর নন্দীগ্রামের মতো। কিন্তু ব্যাপারটা সোজা নয়। কেন সোজা নয়? তার কারণ সিঙ্গুর নন্দীগ্রাম যারা পাল্টেছিলেন সেই মানুষগুলো তো এখন রাজ্য সরকারে, তারা তো তাদের সেই অভিজ্ঞতা খুব ভালো করে জানেন। আবার বলা যায় নন্দীগ্রামের যিনি কাণ্ডারি ছিলেন তিনি বিরোধী পক্ষ হয়েছেন, প্রধান বিরোধী দলনেতা হয়েছেন। এমনকি মুখ্যমন্ত্রীর যিনি ক্যান্ডিডেট ছিলেন, যিনি একসময় তাকে মায়ের মতো ভাবতেন, একাধিক এখনও বক্তৃতা ইউটিউবে পাওয়া যায় যেখানে মা মাটি মমতার মাকে উনি সবসময় মা বলেই সম্বোধন করেছেন। সেই মানুষটা আজ প্রধান প্রতিপক্ষ, আমাদের রাজ্য সরকারের প্রধান বিরোধী দলনেতা। তিনি সেই নন্দীগ্রামের, অপারেশন নন্দীগ্রামের যে তখনকার বিরোধী দল, আজকে যদি শাসক দল, তার প্রধান কাণ্ডারি ছিলেন, সমস্ত কিছুর মাস্টার মাইন্ড ছিলেন। এবং তিনি যেহেতু আজকে বিরোধী দলে, তাই তিনি কী করতে পারবেন, কতটা কী করতে পারবেন, কতটা জানেন, সেটাও আবার এখনকার রাজ্য সরকার খুব পরিষ্কার জানেন। তাই উনি যেভাবে চেষ্টা করছেন, এদিক থেকেও ঠিক একইভাবে কাউন্টার করে যাওয়া হচ্ছে। ভিডিও কা বদলা ভিডিও, গ্রেপ্তারের বদলা গ্রেপ্তার, সিবিআই এর বদলা সিআইডি বা রাজ্য পুলিশ, চলেই চলেছে। কবে শেষ হবে? ওই যা বলেছিলাম আগের দিন, 4 জুন 2004 ইলেকশনের রেজাল্ট বেরোনোর পর সব চলে যাবে, কিচ্ছু থাকবে না। এবং বিশ্বাস করুন, যেরকম আজকে অবধি জানা যায়নি যে 2021-এ নন্দীগ্রামে কে অ্যাকচুয়ালি জিতেছিল, আজ 2024 হয়ে গেল, কে জিতেছিল এখনো অফিসিয়ালি জানা যায়নি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অন্য জায়গা থেকে, বালিগঞ্জ থেকে জিতে মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, আর উনি এখনো অফিসিয়ালি ওখানে রয়েছেন। কিন্তু সেই কেস চলেছে, কতদিন চলবে কেউ জানে না। ঠিক তেমনি এই ঘটনাগুলো সব, যত কেস চলছে সমস্ত ধরা পড়ে যাবে, এই সমস্ত ধামাচাপা পড়ে যাবে। যারা ওই সময় সন্দেশখালিতে বলেছিলেন যে নারী অভ্যুত্থান, আজকে দেখা যাচ্ছে, বিশেষ করে যিনি গ্রেপ্তার হয়েছেন গতকাল, তিনি, তার স্বামী পরিষ্কার মিডিয়ার সামনে, মাইকের সামনে বলছেন যে আমি বিজেপি কর্মী ছিলাম। এবং একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে প্রায় 70 জন মহিলাকে টাকা দেওয়া হয়েছে। আমি ধরলাম ভিডিওটা ফেক, কিন্তু যদি স্বামী বিজেপিতে থাকেন, ঘর ছাড়া থাকেন, তো এটা খুব স্বাভাবিক নয় বাই ডিফল্ট যে তারা বিজেপি কর্মী? এবং এমন তো নয় যে এরা বিজেপি কর্মী বলেই আমাদের প্রাক্তন মুঘল সম্রাট এদের উপর নির্যাতন করেছেন। অত্যন্ত অন্যায় কাজ। বিরোধীর স্ত্রীর সাথে শ্লীলতাহানি বা গণধর্ষণ যদি উনি সত্যিই করে থাকেন, তাহলে রাজনৈতিক নিয়মে তার ফাঁসি হওয়া উচিত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তাই যদি হয়, তাহলে প্রমাণ করতে এত অসুবিধে কোথায়? আজকে তো উনি সিবিআই হেফাজতে। আরে বাবা, মুখ থেকে কথা বের করতে তো 2 মিনিট সময় লাগে এদের। অথচ অস্ত্র পাওয়া গেল
একটা সোকল জনমানবহীন একটা জায়গা, একটা বাড়ি থেকে। তারপর থেকে আর কোনো তদন্ত এগোচ্ছেই না। কে অস্ত্র রেখেছে, কবে অস্ত্র রেখেছে, কোনো খবর নেই। আজকে যিনি মোবাইল ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, নিয়োগ দুর্নীতির ভদ্রলোক, মাননীয় বিধায়ক, তিনি ছাড়া পেয়ে গেলেন জামিনে। আমার তো ভয় লাগছে যে এরা সব জামিনে ছাড়া পেয়ে যাবে। আর এদিকে আবার রাজ্য সরকার এই ফেক ভিডিও বলার জন্য বা বিভিন্ন কারণে এবার এই সমস্ত মহিলাদের গ্রেপ্তার করতে আরম্ভ করছে, ছত্রভঙ্গ করে দিচ্ছে তাদের এই বিপ্লব, বিদ্রোহ যাই বলুন না কেন, বা রাজনৈতিক সংগ্রামকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হচ্ছে। একটা ফেস্টুন ছেড়ার জন্য পথ অবরোধ। একটা জিনিস তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে সব কিছু গণ অভ্যুত্থান দিয়ে এক্সপ্লেন করা যাচ্ছে না। একদিকে যেমন রাজ্য সরকার ধোয়া তুলসী পাতা নয়, এটাও পরিষ্কার বোঝা যাচ্ছে তাদের প্রচুর অসুবিধে ছিল। তারা জেনে শুনে যদি মুঘল সম্রাটকে বাড়তে দিয়ে থাকেন তাহলে সেটা বড় অন্যায়, বড় অপরাধ। অন্যদিকে পুরোটা কিন্তু মুঘল সম্রাটের বিরুদ্ধে বা তার চেলাচামুন্ডাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান নয়, এর মধ্যে বিরোধী দলের রাজনীতি রয়েছে এবং তার মূল কাণ্ডারি হচ্ছেন বর্তমানে যিনি বিরোধী দলনেতা, যিনি এক সময় এই দলে রাজ্য সরকারের দলের প্রধানতম কাণ্ডারি ছিলেন, যিনি সব জানেন, কে কোথায় কি করছে সব জানেন। এবার আমার মনে হয় উনি রক্ষা কবচ নিয়ে আছেন, তো ওনার কাছ থেকে সব খবর সরাসরি কেন বের করে নেওয়া হচ্ছে না? উনি তো সব জানেন কে কবে গ্রেপ্তার হবে, ছোট বোমা বড় বোমা ফাটানোই হচ্ছে, উনিই ফাটাচ্ছেন। এই অমুক সপ্তাহে বোমা ফাটবে, ওই তমুক সপ্তাহে বিরাট খবর পাবেন, এ জেলে যাবে, এ ওখানে যাবে। কে কোথায় জেলে যাবে উনি অনেক আগে থাকতে জানেন, কে কোথায় টাকা লুকিয়ে রেখেছে সেটাও উনি জানেন। তো এই মানুষটাকেই তো একদিন নিয়ে এসে জেরা করে, মানে জেরা করতে বলছি না, আমি বলছি জিজ্ঞেস করা। জেরা করা যাবে না ওনাকে, বাবা উনি বড় মানুষ, অনেক বড়, অনেক অনেক উঁচু তলার লোক, উনি জেরা করা যাবে না। ওনাকে ডেকে এনে জিজ্ঞেস করে নিয়ে সমস্ত কিছু সেই অনুযায়ী এগোলেই তো ভালো হতো। হ্যাঁ, সেটা হলে একদম চোখের সামনে চলে আসে ব্যাপারটা। চোখের সামনে তো এসেই রয়েছে। সন্দেশখালির যে জিনিসগুলো ঘটছে এবং মিডিয়ার কল্যাণে আমরা যা দেখছি, তাতে আমাদের দুটো চোখ, আমার চশমাটা না থাকলেও আমি বুঝতে পারতাম, তাও তো চোখে চশমাটা রয়েছে ঠিক পাওয়ারের। তো যে কেউ বুঝতে পারছে যে কী হচ্ছে। পুরো ব্যাপারটাই হচ্ছে একটা রাজনীতিক গিমিক। চেষ্টা করা হচ্ছে এটাকে নন্দীগ্রাম মডেল বা সিঙ্গুর মডেল করার, এবং সেখানে রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা করছে সেটাকে ব্যর্থ করতে, এবং অনেক ক্ষেত্রে সফল হচ্ছে। আরেকটা অদ্ভুত জিনিস এবারেই দেখলাম, কোনোবার দেখিনি, সেটা হচ্ছে ইলেকশন ডিক্লেয়ারের আগেই বিজয় মিছিল। তিনটে কারণ হতে পারে। একটা হচ্ছে সত্যিই বুঝে গেছে যে আমরা জিতব, তাই বিজয় মিছিল। 2 নম্বর হচ্ছে, যেটার সম্ভাবনা সবচেয়ে বেশি, যে মানুষকে গুলিয়ে দেয়া। জিতি আর না জিতি মানুষের কাছে এই বার্তাটা পৌঁছানো যে দেখো আমরা জিতছি, সুতরাং আমাদেরই ভোট দাও, আগামী দফাগুলোতে আমাদেরই ভোট দাও। এই অ্যাডভান্টেজটা কিন্তু কেন্দ্র সরকার, এখনকার রাজ্য সরকারের যে দল, তাকে দিয়ে দিয়েছে এতবার, এতদিন ধরে ভোট করার জন্য। একদিনে ভোট হলে কিন্তু এই ব্যাপারটা হতো না, বা 2-3টে ক্ষেপে হলেও এই রকম বিজয় মিছিলের কেউ চাপ নিত না। এই বিজয় মিছিলটা করা সম্ভবত এই কারণেই যে মানুষের কাছে একটা বার্তা দেয়া যে দেখো আমরা জিতছি, আমাদের ভোট দাও। 3 নম্বর কারণটা হচ্ছে, আমি একটু মজা করেই বলছি আর কি, অন্যভাবে নেবেন না প্লিজ, যে আমি কনফার্ম আমি হারবো, সেই দিনকে আর বিজয় মিছিলটা আমি করতে পারবো না। যার জন্য আজকে যে আবিরগুলো কেনা আছে সেগুলো গায়ে মেখে নিই, পরে আবিরগুলো বেকার পড়ে পড়ে নষ্ট হবে। হারবো জেনে এখন থেকে ওটা করে নিই, কারণ হারার পর অ্যাকচুয়ালি আর কেউ বলবে না
যে তুমি হেরেছি, তুমি তাও কেন বিজয় মিছিল করলে আজ থেকে 15 দিন আগে, তখন সবাই এতটাই শোকাহত থাকবে যে এইসব নিয়ে আর কাউকে গালি দেবে না। 3টে কারণ হতে পারে: সত্যি দিচ্ছে, তাক লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, আর নাহলে হারছে। যাই হোক, আমাদের বেশ মজা লাগছে। সে সন্দেশখালি সন্দেশই বলুন, আর বিভিন্ন জায়গায় বোলপুর বা এই কুচবিহার এসব জায়গার আবিরই বলুন, বেশ মজাদার। মানে এবারের ভোটটা কিন্তু অন্যবারের থেকে অনেক বেশি চিত্তাকর্ষক হচ্ছে। আর সবচেয়ে অদ্ভুত হচ্ছে, কিছু বার্ধক্যজনিত প্রাণীর, মানে যারা অলরেডি বার্ধক্য সীমায় চলে গেছেন, তাদের এক একটা বক্তৃতায় এক এক রকম ভুলভাল অদ্ভুত অদ্ভুত সব উক্তি, অর্ধেক শুনে অর্ধেক বুঝে অর্ধেক বলা। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অদ্ভুত থেকে অদ্ভুততম হিন্দি, এত অসাধারণ হিন্দিতে উনি কথা বলেন যে সেটা সত্যি মানে কুর্নিশ জানানোর মতো। সব মিলিয়ে শক্তি উৎসবটা খারাপ চলছে না। গতকাল আমাদের মাননীয় মন্ত্রী, গৃহমন্ত্রী, যিনি সেকেন্ড ইন কমান্ড, উনি বললেন দুর্গাপুজোয় ছুটি দেওয়া হয় না। এত বড় বাজে কথাটা কেন বললেন আমি জানি না। হ্যাঁ, দুর্গাপুজোয় ছুটি দেওয়া হয় না, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে। এখন আমার মনে হয় এইটা উনি বোধহয় অন্য কোথাও গিয়ে বলতে চেয়েছিলেন, মানে ধরুন উত্তরপ্রদেশের প্রচারে। সেখানে তো সত্যি দশেরার একটাই ছুটি হয়। আমাদের দেশে যে, আমাদের পশ্চিমবঙ্গে যে আগে 4টি ছুটি ছিল, এখন সেটা হয় 15টি হয়েছে, সেইটি ওনাকে কেউ বলেনি। উনি ওখান থেকে হয়তো এসছেন, বক্তৃতা দিতে দিতে ওই ফোর্সে বলে দিয়েছেন। আবার একটা অদ্ভুত কথা বললেন যে রমজানে ছুটি দেয়া হয়। মনে হলো উনি এতটাই হিন্দু বায়াস যে উনি রমজান কথাটার মানে জানেন না। আরে রমজান তো ভাই 1 মাস ধরে চলে, তারপর ঈদের ছুটি হয়। রমজানে কোনো ছুটি হয় না। রমজানে লোকে উপোস করে, উপোস করার জন্য কেউ হয়তো দিনের বেলা অত্যন্ত গরমে দোকান বাজার খুলছে না বা যাচ্ছে না, বা একবেলা বা হাফ বেলা ছুটি দিচ্ছে, সেটা নিজের ব্যবসায় নিজের মতো করে। পশ্চিমবঙ্গে কখনো রমজানের জন্য 1 মাস বা কাউকে ছুটি দেওয়া হয়নি, সে যদি নিজে থেকে লিভ না নিয়ে থাকে। তো দুটো কথাই উনি একটা সাম্প্রদায়িক ডিফারেন্স করার জন্য, হিন্দু আর মুসলমানের মধ্যে ডিফারেন্স করার জন্য এমন অদ্ভুতভাবে বললেন যে দুটোই ইকুয়ালি ভুল তথ্য। এবং আমি 100% শিওর এই তথ্যগুলো হয় ওনাকে কেউ দিয়েছে, আর নইলে গরমে বা যে কোনো কারণেই হোক উনি সুস্থ নন, সুস্থভাবে বক্তৃতাটা দিতে পারেননি। এবার সেটাকে মেকআপ দেওয়ার জন্য অনেকে অনেক কথা বলছে। কিন্তু ফর ইউর কাইন্ড ইনফরমেশন, দুর্গাপুজোর ছুটি আমাদের রাজ্য রেকর্ড করেছে। 15 দিন ছুটি এরকম পৃথিবীর কোথাও দেওয়া হয়নি, দেওয়া হবেও না, বাংলাদেশও দেওয়া হয় না। আর রমজানে ছুটি কোনো দিন দেয়নি। হতে পারে যে উনি হয়তো কোনো আরব কান্ট্রি থেকে এসে এরকম বলছেন, উনি হয়তো গেছিলেন এই 2-1 দিনের মধ্যে, যদিও ওখানে ভোট নেই, ভোট ছাড়া তো বোধহয় এখন ওনারা কোথাও যাচ্ছেন না, কিন্তু এখানে সেটা নেই। বেশ মজা লাগছে না ওভারঅল? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।